জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে কেপি ফাইনাল রেজাল্ট ডেট 2024 জানতে পারলাম এইমাত্র কত তারিখে তোমাদের 1/2024 তোমাদের ফাইনাল রেজাল্ট দিবে, ঠিক আছে। আর কেপি সেকেন্ড লিস্ট বের হবে, জেনে নাও সবাই। সর্বপ্রথম ইউটিউবে জানালাম, সর্বপ্রথম, ঠিক আছে। বিশ্বাস এক্সাম একাডেমি সর্বপ্রথম যেগুলোই হয় সর্বপ্রথম জানিয়ে দেয় তোমাদেরকে। তার জন্য এরকম আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে অল করতে হবে, সমস্ত রকম নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। এবার তোমাদের প্রশ্ন হলো, এক এক করে তোমাদের বলবো যে কেপির যে ফাইনাল রেজাল্ট ডেট 2024, ঠিক আছে। আমরা যে জানতে পারলাম, কি জানতে পারলাম, কত তারিখে, তোমরা তারিখটা আমরা বলবো। এই তারিখে তোমাদের কেপির ফাইনাল রেজাল্ট দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে কেপির সেকেন্ড লিস্ট বের হবে কি না, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো তোমাদেরকে। তাহলে তোমরা দেখতে থাকো, অবশ্যই কন্টিনিউ করো, বেশি 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 করে শেয়ার করো বন্ধুদের মাঝে। দেখো, কিছু কিছু ইউটিউব চ্যানেল আমরা আরও কন্টিনিউ করব তোমাদেরকে, ঠিক আছে। তোমরা দেখো কেপি, ঠিক আছে, কেপি দেখো, কেপির যে ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এখনও পর্যন্ত আমাদের ইন্টারভিউ শেষ হয়নি, আমাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ শেষ হয়নি, ইন্টারভিউ চলছে, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউ চলছে। এবার ইন্টারভিউ শেষ হওয়ার পরে তোমাদেরকে কেপির ডেট দিবে, তাই তো। তার আগে তোমাদের কিছু কিছু ইউটিউব চ্যানেল তোমাদেরকে অবশ্যই দেখো বিভ্রান্ত করছে, জানি না কেন কেন বিভ্রান্ত করছে, যে তোমাদের কেপির ডেট বলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কেপির ডেট দিয়েছে, ফাইনাল রেজাল্ট ডেট দিয়ে দিয়েছে, এরকমভাবে তোমাদেরকে বিভ্রান্ত করছে, ঠিক আছে। এবার বিশ্বাস এক্সাম একাডেমি তা করবে না, ঠিক আছে। বিশ্বাস এক্সাম একাডেমি অ্যাকুরেট তোমাদেরকে বলবে যে কবে তোমাদেরকে রেজাল্ট দিতে পারে। এবার দেখো, আমরা তো সূত্র মারফত জানতে পারি, কিছু কিছু সূত্র মারফত জেনেই তোমাদেরকে প্রোভাইড করি, ঠিক আছে। অফিসিয়াল এলে অবশ্যই, অফিসিয়াল এলে তোমাদের মাঝে সবার আগে বিশ্বাস সবার আগে দিয়ে দিবে, ঠিক আছে। এবার তোমাদের জানুয়ারি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে, ঠিক আছে। জানুয়ারি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে। এবার তোমাদের দেখো, জানুয়ারি পর্যন্ত যদি চলে তাহলে তোমাদের পিআরবি বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তোমাদের মিশন মোডের মাধ্যমে তোমাদেরকে নিয়োগটা করবে কেপির কলকাতা পুলিশের। এবার তোমাদের ডেটটা হচ্ছে, আমরা ডেট বলবো, তার আগে আমরা দেখব যে সেকেন্ড লিস্ট, ঠিক আছে। সেকেন্ড লিস্ট তোমাদের কেপিতে বের হবে কি না সেকেন্ড লিস্ট আমরা দেখব। এর আগে তোমাদের 2020টা দেখবো, ঠিক আছে। 2020 একটা তোমাদেরকে সেকেন্ড লিস্ট দিয়েছে, যেটা সেকেন্ড লিস্ট বলা চলবে না, আমরা দেখে নেব। দেখো তাহলে, তারপরে আমরা ডেটটা বলছি। দেখো তোমাদের হাইকোর্ট থেকে এটা বেরিয়েছে। এটা কিছু কিছু ইউটিউব চ্যানেল, তোমাদের বেশিরভাগই ইউটিউব চ্যানেল তোমাদের বলছে যে এটা সেকেন্ড লিস্ট, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে সেকেন্ড লিস্ট বলবো না। কারণ কি বলো তো, এটা হচ্ছে কিসের জন্য, 70+ নাম্বার পেয়ে একজন ক্যান্ডিডেট কেস করেছে, ঠিক আছে। তার ডিটেলস এটা দিয়েছে তোমাদের, যে কারা কারা তোমাদের পাস করেছে। দেখো তোমাদের 6-7জন পাস করেছে এখানে। 70+ ক্যান্ডিডেট পেয়ে তাদেরকে কেন নিয়োগ করা হয়নি তার লিস্ট দিয়েছে তোমাদের। এটা সবাই কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে তোমাদেরকে, তোমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে তোমাদের যে এটা সেকেন্ড লিস্ট। আমরা সেকেন্ড লিস্ট, পিআরবি বোর্ড সেকেন্ড লিস্ট বলবে না এটা, ঠিক আছে। দেখো তাহলে তোমাদের 7জন, দেখো কতজন দেখতে পাচ্ছ তোমরা, 1 2 3 4 5 6 7জন। দেখো কিছু কিছু পাস করেছে, কিছু কিছু পাস করেনি, তোমরা এখানে দেখতে পারবে। আমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিবে, ঠিক আছে। অবশ্যই দেখতে পারবে। এবার তোমাদের সেকেন্ড লিস্ট, কেপির সেকেন্ড লিস্ট, ঠিক আছে। কেপির সেকেন্ড লিস্ট তোমাদের বেরোবে কি না আমরা বলছি, সমস্ত রকমের আপডেট আমরা বলছি। যে কেপির সেকেন্ড লিস্ট তোমাদের দেখো, ওল্ড রিজার্ভেশন আর নিউ রিজার্ভেশন, ঠিক আছে, পলিসি অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করবে। আমরা করে ভিডিও করে দিয়েছিলাম ওল্ড রিজার্ভেশন কি আর নিউ রিজার্ভেশন কি। নিউ রিজার্ভেশন যদি অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করে তাহলে কেপি সেকেন্ড লিস্ট বের হবে একদম 100% আর ওল্ডটা করলে কোনো দিনও তোমাদেরকে পিআরবি বোর্ড সেকেন্ড লিস্ট বের করবে না,
ঠিক আছে। এটা মন্ত্রিসভায় বৈঠকে পেশ করা হয়েছে। এটা যদি অ্যাকসেপ্ট করে, অবশ্যই অ্যাকসেপ্ট করলে আমরা নোটিফিকেশন পাবো, অবশ্যই বিশ্বাসের মধ্যে সবার আগে পাঠাবে। তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর বেল আইকনটি প্রেস করতে হবে, অল করতে হবে, না হলে নোটিফিকেশন পাবে না। আর একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়। তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, ঠিক আছে। আমরা বলে দিলাম যে সেকেন্ড লিস্ট কী করে বের হয়। এরপরে তোমাদের দেখো, এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো তোমাদের হচ্ছে রেজাল্ট ডেট, কেপির ফাইনাল রেজাল্ট ডেট, ঠিক আছে। বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে তোমাদেরকে বলেছে, আর আমি বলবো 99%, ঠিক আছে, 99% তোমাদের বলবো যে এই তারিখে তোমাদের রেজাল্ট দিবে, ঠিক আছে। দেখো তাহলে তোমরা, আমরা তাহলে তোমরা এটা নিয়ে বিভ্রান্ত যে তোমাদের রেজাল্ট কবে দিবে। কেপির রেজাল্ট তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট জেনে নাও তোমাদের, ঠিক আছে। জানুয়ারির দিকে তোমাদের ইন্টারভিউ শেষ, ইন্টারভিউ জানুয়ারি মাসের শেষ লাস্ট উইক, যেটা জানুয়ারি মাসের। তাহলে তোমাদেরকে 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট 100 to 200% দিচ্ছে। কারণটা আমরা বলে দিচ্ছি কেন তোমাদেরকে এই তারিখে তোমাদের রেজাল্ট প্রোভাইড করবে, ঠিক আছে, 15 থেকে 18। কারণ হচ্ছে পিআরবি বোর্ড তোমাদের মিশন মোডের মাধ্যমে এবার কলকাতা পুলিশ নিয়োগ করবে। যে কোনো পুলিশ ডিপার্টমেন্ট, ডাব্লিউপি বলো, ঠিক আছে, ওয়েস্টবেঙ্গল পুলিশ যে 12,000 শূন্যপদ আছে, এটাও কিন্তু মিশন মোডের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করবে। তার জন্য কলকাতা পুলিশের তোমাদের ডেটটা আমরা বলে দিলাম, তোমাদের ডেট আমরা বলে দিলাম, এই ডেটে তোমাদেরকে রেজাল্ট প্রোভাইড করবে। আর হচ্ছে জয়েনিংয়ের জন্য যে কোনো আপডেট পেতে এরকম যদি আপডেট পাও, ঠিক আছে, আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত তোমাদের আপডেট, নেক্সট যদি কোনো আপডেট পাই বিষয়ে সবার আগে পাঠিয়ে। এখন 11টা বাজে, ঠিক আছে, 11টার উপরে বাজে, আমরা ভিডিও করলাম। থ্যাংক ইউ।